প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এই মুহূর্তে গোয়ালা বাজারের সবচাইতে বড় গরু আসলে লইলা আমরা যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রব মল্লিক ভাই, সিলেট 2 আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুর রব মল্লিক ভাই এবং গরু বেসিয়া খানলা আসলে মালিক। আমরা আসলে উপজেলার উসমানপুর ইউনিয়নের ময়নাবাজার, বিশেষ করে আপনারা অনেকেই জানেন যে মীরাবাড়ি নামে একটা বাড়ি আছে, সেই আলিপুর মীরাবাড়ির মিম্বর আলী সাহেব, সৈয়দ মিম্বর আলী সাহেবর সুযোগ্য সন্তান লখন ভাই এবং তান ভাই এই গরুটা খুব শখ করিয়া ফালছেন। এই মুহূর্তে আসলে গরুটা বিক্রি করছেন এবং গরুটা লইছেন আমরা সিলেট 2 আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুর রব মল্লিক ভাই। পবিত্র ঈদুল আজহারে কেন্দ্র করিয়া আপনারা জানেন যে বাজারও গিয়া বিশেষ করে কুরবানি দিবার লাগে সকলেও আসলে সুন্দর সুন্দর গরু লইন। তো আমরা আজকে এই গোয়ালা বাজার ভিজিট করছি, হঠাৎ করে পাইলাম যে আমরা যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রব মল্লিক ভাই 2টা গরু লইছেন। তো বড় গরুটা আমরা তুলে ধরার চেষ্টা করলাম এবং দেশও আইসেন, প্রতি বছর কিন্তু আসলে তাই কুরবানি দেন এবং গরু বিক্রি করিয়া মালিকেও খান্দা এবং মল্লিক ভাই লইছেন। আমরা যদি আসলে মাজনটা একটু কই খান্দা তাইবার লাগি ঠান্ডা দিয়া আমরা মাতমু যে আজকে বাজারের সবচাইতে বড় গরু আপনি লইছেন, বড় গরু লইছেন এবং যার গরুটা লইছেন তার বাড়ি হইল উসমানপুর ইউনিয়নও ও মালিকও খান্দা আসলে খুবই আবেগ আপ্লুক্ত, ছোটো থাকি গরুটা ফালছেন আর বাজারের সবচাইতে বড় সুন্দর গরু আপনি গরুটা লইছেন। আমরা হঠাৎ করে আপনারা দেখলাম লাইভ আইলাম, প্রতিনিয়ত আপনার বিভিন্ন প্রোগ্রাম করছি। যার গরু লইছেন তার বাড়ি হইল আলিপুর, সৈয়দ মিম্বর আলী সাহেবর সন্তান। কিতা কইবা আসলে এই গরুটা লইয়া আপনার কাছে কিলা লাগছে আর সবার উদ্দেশ্যে, দেশ বিদেশের সকলের উদ্দেশ্যে কিতা করার আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমি প্রতি বছর আপনারা জানেন আমি সবসময় ঈদকে সামনে রাখি, বিশেষ করে আমি যে বড় ঈদ যেটা আমরা ঈদুল আজহা বলি, এই ঈদের সময় আমি বাড়িতে থাকি এবং চেষ্টা করি খুব সুন্দর আল্লাহর রাস্তে খুব সুন্দর পশুগুলা আমি আল্লাহর রাস্তে এই কুরবানি করার জন্য আমি সবসময় চেষ্টা করি। ধারাবাহিকভাবে আজও আমি এসেছিলাম, আসার পরে সবচেয়ে বড় গরুটা আমি আমার পছন্দ মতো গরুটা আল্লাহর রাস্তে যেহেতু দিব, তো আমি ভাবছি যে টাকার হয়তো কিছু কম বেশি হবে, তবে সবচেয়ে বড় গরুটা আমি নিতে পারে আমি নিজেকে ধন্য মনে করছি। সাথে সাথে যে ছেলেটা আজকে গরুটা করছে, সে এই পালন করছে, শুরু থেকে ছোটো থেকে গরুটাকে বড় করছে, সে আজ খান্নায় দিশারা সে গরুটা করে। কোনো কিছু তুমি মন দুর্বল করো না, এরকম তোমার গরুটা এটা আল্লাহর রাস্তে যাইতেছে, এইটাই সবচেয়ে বড় জিনিস, আল্লাহর রাস্তে যাইতেছে গরুটা, আল্লাহর রাস্তে আমি কুরবানি করতেছি, তুমি খুশি হওয়ার কথা। এটা স্বাভাবিকভাবে তুমি এটা গরুটা তুমি লালন পালন করছো, তোমার একটা থাকবেই, মায়া লাগবে, গরুর জন্য মায়া লাগছে, এটা হবেই। তো তুমি ধৈর্য হারাবে না বাবা, ইনশাআল্লাহ গরুটা আল্লাহর রাস্তে যাইতেছে, এইটাই আমি বলবো আর কি। হ্যাঁ, এই মালিককে আমি ধন্যবাদ জানাচ্ছি যে উনি বাজারে আসার পরেই আমার সাথে যোগাযোগ করছেন। এখানে দেখতেছিলেন যে আমি গরুর দাম দর করতেছিলাম অনেক বাজারের চতুর্দিকে, তো উনি আমার সাথে করছেন এবং গরুটা আমাকে দেখিয়েছেন উনি প্রথমে। তো সব গরুটা আমি বাজারে নিতে পারে আমি নিজেকে ধন্য মনে করছি। আর দেশে বিদেশে যারা এই লাইভ দেখতেছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই গরুটার পাশাপাশি আমি যে আরও কিছু গরু নিছি, আরও একটা গরু এখানে আছে, আমি বিভিন্ন জায়গায় আরও কুরবানি দেই। আপনারা অনেকে জানেন আমি এলাকায় 2-3টা এমনি দিই, তারপরে আমি অন্য জায়গায় দিয়ে দিই, অন্য দেশেও আমি কুরবানি দিই। তো দেশে এসেছি সপরিবারে, এই জন্য আমাদের ফ্যামিলির জন্য আপনারা দোয়া করবেন। আমার আরও ভাই বোনরা লন্ডনে থাকেন, বিশেষ করে আমার ভাই আব্দুল মুকিদ, আব্দুল শহীদ, আমরা সবাই, আমার ভাই আব্দুল মুহিত রঙ্গুর সেও আছে আমার সাথে আছে এখানে। তো আমরা সবাই আমাদের ফ্যামিলির পক্ষ থেকে আজকের এই কুরবানিটা আপনারা সবাই আমাদের দোয়া করবেন, যাতে করে এই ঈদ পর্যন্ত আমার এই সব কিছু আল্লাহর ওয়াস্তে যাতে সুন্দরভাবে যায়। আপনারা জানেন অনেক মানুষ, হাজার হাজার মানুষ ভিড় করে জাকাত নেওয়ার জন্য বাড়িতে। তো এর পরবর্তীতেই আমি বাড়িতে চলে যাব, ওইখানে অনেক মানুষ সকাল থেকে অপেক্ষামান, তাদের কষ্ট হইতেছে। তো বৃষ্টির আবহাওয়া তেমন ভালো না, এই জন্য আমি আর বেশি লাইভে থাকতে চাচ্ছি না। বিশেষ করে হারুনকে আমি যে আমার মায়ার সিলেটের যে মায়ার টিভির যে আমার মায়ার মানুষ হারুনুর রশিদকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তার টিমকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এই লাইভ এখানে করার জন্য। হঠাৎ করে তাকে পেলাম বাজারে, সে একটা ইন্টারভিউ নেবে। তবে দোয়া করবেন সবাই জন্য, আমাদের জন্য, ফ্যামিলির জন্য, আমাদের যখন আপনাদের জন্য দোয়া রইল। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক।
দেশে বিদেশে যারা শুনতেন সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ। আমরা একটু আসলে আপনার লগে মাতি একটু সংক্ষিপ্ত, আপনি এত খান্নায় বাঙ্গা পড়লা কি তালাই মল্লিক ভাই তো আপনার এটা আসলে নিছেন এবং ছোটতা কি ফালছেন আসলে এখানে এত খান্দাটা এত মানে প্লিজ ভাই একটা জিনিস ফাললে খুব কষ্ট লাগে। তো 3.5 বছর ধরে গরুটা ফালতাম আমি, আমার কলিজার টুকরা আইস বিক্রি করছি, আমার এত কষ্ট লাগে রে ভাই। আমার লাগে চলে দোয়া করবো, আরো বড় বড় গরু ফালতাম হলে আমি। আর আমিও অনেক খুশি, শাস্তি লে গরুটা দিছি আল্লাহর রাস্তায় মল্লিক ভাইয়া নিছেন আমার গরু, আমি খুব খুশি। আমার গরুর গায়ের বাচ্চা একবারে ছোট থাকে, অনেক স্মৃতি থাকবো অনেক স্মৃতি। আচ্ছা বয়স কতদিন হয়েছে একটা? 39 মাস, 3 বছর 3 মাস ধরে ফালছি একবারে ছোট থাকি বাচ্চার মতো একবারে আদর করিয়া। আচ্ছা আপনার নামটা কিটা? আমার নাম সৈয়দ লিটন মিয়া। লিটন ভাই, সৈয়দ লিটন ভাই, আপনারা জানেন যে অনেকেই চিনেন আলিপুরের সৈয়দ লিটন ভাই আর লখন ভাইর আপন ভাই। লখন ভাইরে আমরা একটু কইমু আসলে ক্যামেরা দাইবার লাগে, তো আমরা একটু আসলে আপনার লগে মাতমু যে আপনারা তো চাইলে প্রবাসও থাকেন, প্রবাসও কুরবানি দিতে পারেন, আপনারা ইনো সিস্টেম আছে, কিন্তু দেশও কিতার লাগি দেন এই এলাকার গরিব সহায় সবরে লইয়া প্রতি বছর ইয়া কুরবানির গরু বন্টন করেন এবং সবরে লইয়া ঈদ করেন, এই জিনিসটা কিতার লাগে একটু কইবানি। আমরা লন্ডন যেহেতু থাকি, লন্ডনও আমরা দেই এবং অন্যান্য গরিব দেশে যেমন সোমালি, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা আমাদের ফ্যামিলির পক্ষ থেকে অনেক কুরবানি দেওয়া হয়। আমাদের কুরবানি দেওয়া হয় মৌলিবাজারের দেওয়া হয়, আমাদের খানারিঘাট জকিগঞ্জ সাইডে অনেক মানুষ ওইখানে যোগাযোগ করে আমাদের সাথে, আমরা ওইখানে দিয়ে দিই। এইখানে আমার এলাকায় আমি নিজে আসি এই কারণে যে আমাদের এলাকার গরিব দুঃখী সবাইকে নিয়ে সমাজের সব স্তরের মানুষকে নিয়ে ঈদ করব এবং এই কুরবানির মাংস সবাইকে শেয়ার করব, একসাথে আমরা ঈদ করব, এইটাই আমাদের আমি প্রতি বছর এই জন্য আসি ফ্যামিলির পক্ষ থেকে। আমরা সবাই, আমার ভাই বোন 9 জন মানে 8 জন লন্ডন থাকে, সবাই আমাকে তারা সব সময় পাঠায়, তারা কর্মব্যস্ততা আসতে পারে না। আমার ছোটো ভাই থাকে আর একটা দেশে যে আব্দুল মুহিত রঙ্গু, আমরা দুনো ভাই মিলে এখানে আমাদের ফ্যামিলির পক্ষ থেকে এখানেই আমরা করি আর কি। সবাইকে নিয়ে এই উদ্দেশ্য হলো সবাইকে নিয়ে একসাথে ঈদ করা, এটাই আর কি। ধন্যবাদ ধন্যবাদ। আমরা একটু লখন ভাই আপনার অবস্থান থেকে একটু হোক, আপনার ভাই খান্না একবারে জর্জরিত, আমরা দেখলাম যে গরুটা বেশি একবারে খান্নায় আবেগ আপ্লুত হয়ে গেছে, মানে গরুটা ঠিক আছে, এ ফালছে বেশি, এ যত্ন করছে বেশি, সব সময় এ খাওয়া দাওয়া এ বেশি দিয়ে করছে। আমি ঠিক আছে তারে খানি যোগাইয়া দিছি, এ কিন্তু সব সময় করে বরণ পোষণ নিছে, থাকা খাওয়া রাখা সব তো মানে তার দায়িত্বে, গতিকে তার মায়াটা বেশি বাড়ে গেছে গরুর প্রতি, ওই হিসাবে খান্না করে বেশি। দিল তো ফ্রেশ আছে আপনারা, খুশি দিছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ। আমরা একটু আসলে আব্দুল মহিদ রঙ্গু, আপনারা অনেকেই জানেন, আমরা আব্দুল্লাহ মল্লিক ভাই একবারে আপন সহদর আসলে আব্দুল মহিদ রঙ্গু ভাই, গরুটা লইয়া কিলা লাগলো আপনারা গেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগে, আপনারা সবাই দোয়া করবো, আমরা ফ্যামিলি লাগে ভালো লাগে, খুব খুশি হয়েছেন না? আচ্ছা, মাঝনে যে খানটা আসলে পালিয়া এই জিনিসটা আসলে একটু খারাপ লাগে নাকি? এরপরে আপনারা সান্ত্বনা দিচ্ছেন, আপনারা অনেক ধন্যবাদ। আমরা দেখতাম পারা আমরা ওয়ান বয়েজ ইন্টারন্যাশনালের টিম অনেকেই আসেন, সমর আলী আসেন, এরপরে আমার মাসুদ রানা ভাই আসেন, আঙ্গুর আলী আসেন, আমরা আবুল ভাই আসেন, অনেকেই আসেন, আমরা আর অনেকেই আসেন। ওয়ান বয়েজর বিশাল টিম আপনারা দেখতে পারা, ইসমাইল ভাই সহ ওয়ান বয়েজ ইন্টারন্যাশনালের সকলই আসলে উপস্থিত, ইসমাইল ভাই সব উপস্থিত। আসলে বাজারের সবচাইতে বড় গরুটা আসলে আজকে লো হয়েছে এবং বিশেষ করিয়া এই গরুটা লইতে গিয়া মল্লিক ভাইয়ে কিন্তু আসলে একদম দাম দর কিচ্ছু করছেন না, গরু দেখতেও চয়েস লাগে গেছে এবং বাজারের সবচেয়ে বড় গরুটা লইছেন, তাই অনেক খুশি এবং অনেক আনন্দিত। আচ্ছা, মনের যে একটা আকুতি, আপনার যে মনের খুরাক আমরা যেটা কই সিলেটি ভাষায়, আপনার মনের খুরাক মিটছে নি? আলহামদুলিল্লাহ, এর থেকে বড় গরু লইছি, আর তো এইটা তো আজকে বাজারের সেরা গরু। আমার মনের যে আশা নিয়ে আসছিলাম, আমার আশা পূর্ণ হয়েছে, এইটাই আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ সম্মানিত দর্শক। আচ্ছা, এখন মুরব্বী আপনারা মাতাই মল্লিক ভাই গরুটা লইলা কিলা লাগেন আপনারা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, গরুটা খুব সুন্দর, খুব ভালো গরুর গরু, নিজে ফাইলছে, খুব ভালো করে আলহামদুলিল্লাহ। সব খুশি না? আপনারা সকলেও খুশি? আচ্ছা, সবেও আসলে এই গরুটা দেখার লাগে, আমরা একটু গরুটা দেখাই আপনারা ঘুরে, সম্মানিত দর্শক ভাই বোনেন যারা দেখরা এবং যারা কোনটা, আপনারা সবে অনেক ধন্যবাদ, সবে শেয়ার করবা। আর একটু হইল গিয়া ময়নাবাজার আলিপুর যেটা উসমানপুর ইউনিয়ন, যেটা উসমানীনগর উপজেলার আমরা লখন ভাই এবং আমরা লিটন ভাইয়ের গরু, সৈয়দ লখন ভাই এবং লিটন ভাইয়ের গরু, আপনারা জানেন সৈয়দ মেম্বর আলী সাবর সুযোগ্য সন্তান, তারা গরু আমি এর আগে লাইভ করছিলাম, আর ওই সময়ও কইছিলাম যে আসলে যদি সুযোগ থাকে আসলে গরু আপনি বিক্রি করবা। আজকে আমরা আব্দুর রব মল্লিক ভাই এই গরুটা লইলে আপনারা দেখতে পাররা,
প্রায় বিশাল আকৃতির গরু, খুব সুন্দর গরু। আর গরুটা দেখার লাগি বাজারের মোটামুটি প্রায় অনেক মানুষ ভিড় করা ক্রেতা সাধারণ। আর মালিকে গরুর যে মালিক আছেন তাই কান্নাকাটি করা, আমরা আসলে তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম যে কান্দাকাটি করিয়া লাভ নাই। যে যেখানটাই দেখরা সম্মানিত সবে লাইভটা শেয়ার করবা আর মন্তব্য করবা। আপনারা এই পবিত্র কুরবানির ঈদের সামনে রাখিয়া আসলে অনেকেই ইনো আইসইন গরুটা দেখার লাগি। পাশাপাশি আমরা দেখতাম পারলাম যে মল্লিক ভাইয়ে আরো একটা গরু, মল্লিক ভাই একটু, মল্লিক ভাই প্লিজ একটু ও গরুটাও তো লইছেন আপনি, ওটাও লইছেন না নি? মাশাআল্লাহ, ও দৌকা দুইটা গরু, আরো একটা গরু এদিকে আসলে দুইটা গরু লইছেন। দুইটা গরু খুব সুন্দর আর চয়েস করিয়া প্রতি বছর আমরা দেখছি মল্লিক ভাইয়ে চয়েস করিয়া বাজারও আইয়া একটা চয়েস লাগে তাই নিকটা আর তৈয়া যায় না। তো আমরা সিলেট 2 আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী আমরা মোহাম্মদ আব্দুর রব মল্লিক ভাই, আপনারা অনেকেই জানেন যুক্তরাজ্য প্রবাসী, যুক্তরাজ্য ইএসএক্স রিজন মেট্রোপলিটন পুলিশের আইজি মেম্বার এবং পাশাপাশি ইউকে বাংলাদেশ ডেভেলপমেন্টের চেয়ারম্যান, আরও অনেক পদ পদবি আছে, বিশিষ্ট ইমিগ্রেশন বিশেষজ্ঞ। আমরা আব্দুর রব মল্লিক ভাই দোয়া করি তানোর লাগে তাই দেশ আইয়া এইভাবে গরিবগুড়া হলরে লইয়া যে আসলে এগুলা করেন। তাই কিন্তু প্রতি মাসও দেশ আইন এবং প্রতি মাসও দেশ আইয়া এইভাবে মানুষগুলোর পাশে দাঁড়াইন এবং ঈদে বাত্তিয়ে কুরবানি সহ বিভিন্ন দুর্যোগ দুঃসময়ে মানুষের পাশে থাকেন। মল্লিক ভাই দেশবাসী অনেকে আমরা লগে লাইভ যুক্ত, অনেক মানুষ লাইভ দেখরা সবার উদ্দেশ্যে আসলে আপনার ঈদ উপলক্ষে কিছু জানাকা এবং আপনার যে নির্বাচিত এলাকা একটা এই এলাকাতে আপনি নির্বাচন করছেন সিলেট 2 আসনও সব অনেক ভোটার বিন্দু আপনারা অনেকেই মায়া করছে এবার কোন নির্বাচন, সবার উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? সবার উদ্দেশ্যে এটাই বলবো যে যেহেতু ঈদ মুবারক সবাইকে। আর যারা নির্বাচন তো এখানে আসে না এই ঈদ উপলক্ষে, তারপরে যারা আমার জন্য কষ্ট করেছেন, নির্বাচনে যারা সহযোগিতা করেছেন, যারা করেননি, সবার প্রতি আমার সমানভাবে সবার প্রতি রইল ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। এবং আজকের সত্যি আনন্দিত লাগছে আপনার মতো মানুষ এখানে, অনেক মানুষ এখানে দেখতে পাচ্ছি এবং দেশে বিদেশে যারাই আজকে লাইভ দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে, আমাদের ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং ঈদ মুবারক সবাইকে। সালাম অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আসলে বিশেষ করে আমরা ধন্যবাদ জানাই আমাদের এই উসমানীনগরের কৃতি সন্তান, আমাদের যুক্তরাজ্য প্রবাসী, আমাদের প্রিয় বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই আব্দুর রব মল্লিক ভাই। একজন বিউটিফুল মানুষ বলা যায়, একজন ক্লিন মানুষ এবং একজন সাদা মাটা মানুষ। মনের মধ্যে আসলে অনেক ভালোবাসা এই এলাকার মানুষের জন্য, আমাদের সকলের জন্য। এবং মল্লিক ভাই আমাদের পাশে আছেন, আমরাও মল্লিক ভাইয়ের পাশে সবসময় ইনশাআল্লাহ আছি। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে বিদায় নেওয়ার চেষ্টা করব এবং বিশেষ করে এখানে ওয়ান বয়েজ ইন্টারন্যাশনালের সমরালী রয়েছেন, সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করবেন। কেমন লাগছে মল্লিক ভাই দেশে এসেছেন? এবং ধন্যবাদ মায়া টিভির আমার বন্ধু হারুন ভাই, আসলে অত্যন্ত ভালো লাগতেছে যে সুদূর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসে ফ্যামিলিকে নিয়ে ঈদ উদযাপন করবেন এবং গরিব অসহায় মানুষদেরকে নিয়ে ঈদ করবেন, ঈদের কুরবানির মাংস বন্টন করবেন। আসলে উনি চাইলে প্রবাসে থাকতে পারতেন, মাও মাটির টানে দেশে আসছেন। এবং আপনারা জানেন আমাদের একটি সংগঠন আছে ওয়ান ভয়েস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন, আমাদের ওয়ান ভয়েস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ইনশাল্লাহ আমরা আজ বিকালে আরও কিছু কার্যক্রম আছে, ইনশাল্লাহ আপনারা দেখবেন মায়া টিভির মাধ্যমে। আর আপনারা সবাই দোয়া করবেন আমাদের প্রতিষ্ঠা চেয়ারম্যানের জন্য, আব্দুর রব মল্লিক সাহেবের জন্য, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানিটা কবুল করে নেন। ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ। আমরা একটু আসলে কথা বলবো, আসলে এখানে মাসুদ রানা রয়েছেন ওয়ান ভয়েস ইন্টারন্যাশনালের আরো একজন সুযোগ্য নেতা হিসাবে, আসলে আমরা যাকে ধরেন এই মাসুদ রানা, কি বলবেন সকলের উদ্দেশ্যে? আসসালামু আলাইকুম। মায়া টিভিরে আজকে যে আমরা ওয়ান ভয়েসের প্রতিষ্ঠাতা আব্দুর মল্লিক ভাই, আমরা শ্রদ্ধ বড় ভাই, আজকে যে এত মহৎ উদ্দেশ্য নিয়ে যে আল্লাহ যে তান এত সুন্দর দান্ডে কবুল করছেন, আর কবুল করার কারণে এত সুন্দর গরু তাই নিফাইছেন, ওটা আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করাম। যেহেতু আগামীতে মনে করি যাতে আরো সুন্দর মনে করি লাগা, সুন্দর গরু মনে করি কুরবানি দিতে পারি করে আল্লাহর রাস্তায়, ওটা আল্লাহর কাছে আমরা দোয়া করি। আর সকলে যেহেতু মনে করি আমরা দিতাম পারি একই বুঝছেন, ইনশাআল্লাহ সকলের অধিক আন্তরিক অভিনন্দন। আমরা ওয়ান ভয়েসের পক্ষ থেকে আব্দুর মল্লিক ভাইয়ের ধন্যবাদ, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। ওয়ান ভয়েস ইন্টারন্যাশনাল আরো একজন সুযোগ্য নেতা বলা যায় আমরা আবুল ভাই, কিটা কইবা সকলের উদ্দেশ্যে? গরু তো এত সুন্দর গরু। ধন্যবাদ মায়া টিভি হারুন ভাই রে, আমরা যে গরু লইছে খুব সুন্দর হয়েছে, কথা বলতে আমরা মনের মতো হয়েছে। আর মল্লিক ভাই গরু লইছেন, আগামীতে আরো বড় গরু দেবো ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আসলে সম্মানিত দর্শক দেখবো মল্লিক ভাই যেইবাগি আর ইনো আসলে তান ওয়ান ভয়েস ইন্টারন্যাশনালের নেতৃবৃন্দ সহ অনেকে ইনো আছেন। আর দুটা গরু আসলে খুব সুন্দর গরু, খুব সুন্দর গরু লইছেন, আসলে ভালো লাগে আমরা গেছেও। বড় গরু বাজারের সবচাইতে বড় গরু আসলে
আজ একটা ময়নাবাজারের উসমানপুর ইউনিয়নের ময়নাবাজারের লখন ভাই, ও যে লখন ভাই সামনে দেখতে পারা, লখন ভাই এবং লিটন ভাই। লিটন ভাইয়ের আসলে গৃহপালিত পশু। লিটন ভাই, শেষ কথা সবার উদ্দেশ্যে, শেষ কথা সবাই দোয়া করবা। আসসালামু আলাইকুম, সবে আমার লাগি দোয়া করবা। আর আমার শখর জিনিসটা আমি বেশি লাইছি, আর ওলা বড় বড় গরু ফালতাম, আপনারা সকলে আমার লাগি দোয়া করবা। ধন্যবাদ সবরে, তোরা সকলে আমার লাগি দোয়া করবা। আর আছে নি গরু আপনার? যে আছে ভাই, তার ভাই আছে আর একটা, আর ভাই যে- তোর মা আছে রে? যে মাও আছে। সবরে ধন্যবাদ খান্দন কিটা লাগিয়ে আর একটু হইবা নি প্লিজ। ভাই। আর সপ্তাহ 10 দিন আমার ঘুম আনি আর হইতো না। সবরে ধন্যবাদ, সবাই মানে দোয়া করবা। আরো বড় বড় গরুগুলা ফালতাম আপনারা। ধন্যবাদ। খান্দন জানো। সম্মানিত দর্শক, আসলে আমরা কিতা কইম, আমরা নিজেও আবেগে আপ্লুত হয়ে গেছি। আমরা লিটন ভাই এই গরুটা ছোটো থাকি প্রায় 39 মাস এই গরুটা তাই ফালছইন, ফালিয়া আজকে তাই গরুটা বিক্রি করে লিছেন। তার খুব খারাপ লাগে আসলে। তানোর লগে লগে আমরা হৃদয়টা ফাটি যার। আমরা অনেক জায়গা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়াত গরু যারা ফালইন, গরুর লগে একটা সম্পর্ক হয়ে যায়। গরুর বাচ্চার লগে এরা জেলা সম্পর্ক, একটা বাচ্চা পাললে জেলা সম্পর্ক হয়, এভাবে গরুর লগে এরা সম্পর্ক হয়ে যায়। আজকে লিটন ভাই কান্না থামাইতেও পারে না, আর একলাও দৌকা গরুটা দরিয়া বইতাছুন, গরুয়ে লড়েন না, গরুয়ে তান্ডে লেইয়া দিছে, একটু আগে দেখছি আত্মীয় করিয়া দিছে। তো এই যে আসলে একটা সম্পর্ক, লিটন ভাই আল্লাহ আপনারা ধৈর্য ধারণ করার তৌফিক দৌকা। আমরা তো আসলে কিতা করবো, এটা হইলো হেমান জিনিস। আমরা ফালি, পালন করি, আসলে মায়া লাগি যায়, এরপরে আমরা বিক্রি করি। আল্লাহ আপনার বিক্রিটারও কবুল করুক, ফালনটারও কবুল করুক, আর যে নিরা তান্দেও আল্লাহ পাক রব্বুল আলামিনে এই কুরবানিটা কবুল করুক, আমরা দোয়া করি। আপনার লাই দোয়া রইল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক ভাই বোনেন, আমরা বিদায় নিলাম গিয়ে আমরা যে গরুটা দেখাইলাম বাজারের সবচাইতে বড় গরু গোয়ালা বাজারের, আমরা যুক্তরাজ্য প্রবাসী উসমানীনগরের কৃতি সন্তান, আমরা সিলেট 2 আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুর রব মল্লিক ভাই তাইনে গরুটা লইছেন, তাইনও আশা করিয়া লইছেন, আর আমরা লিটন ভাইও আশা করিয়া দিছেন। সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ। আমরা বিদায় নেওয়ার চেষ্টা করবো। গরুটা এই মুহূর্তে গাড়ি তুলে যাব, সম্ভবত গাড়ি তুলিল মানি এই মুহূর্তে গাড়ি তুলে যাব। যে যেখান থেকে দেখরা সবরে অনেক ধন্যবাদ, যারা মন্তব্য করা সবরে অনেক অনেক ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আছি গোয়ালা বাজার, যেটা ঐতিহ্যবাহী গোয়ালা বাজার, যেটা সিলেটের উসমানীনগর উপজেলার মিনি টাউন খাত গোয়ালা বাজার। আজকে হইল ঈদর শেষ বাজার, গোয়ালা বাজারের শেষ বাজার। ও দৌকা অনেক ভাই এনেকল আসলে আইছেন। কোন জায়গা থেকে আইছেন আপনারা? দেখা লাগে বাড়ি বাবনগাঁও। বাবনগাঁও দেখা লাগে আইছেন, ভালো লাগেননি? যে ভালো লাগে। দৌকা এত মায়া গরুর লাগে বিচার। আসলে গরুর মালিকর যে মানে একটা অবস্থা, তাই নয়টা দেখে মানে বুক ধরাই যায় না, চকুর পানি মানে আঁকড়ে রাখা যান না। তো ওখানেও কইতাম চাইলাম যে যেহেতু ওই সময় তাইনরও আশা আছিল আসলে এখানে তো শখর গরুটা ইনশাল্লাহ তাই যে নিরা কিনা তাইনর মানে কুরবানিটা আল্লাহ কবুল করতা। ওখানেও কই আমার মানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। না, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। আমি বালাগঞ্জনে আইছি গরু দেখাত, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। এবং আমরা যে সিয়াম সাধনার পরে রমজান পরে আমরা কুরবানি, শুধু কুরবানি পশু নাই, আমরা মন্তনেও আমরা যে হিংসা বিদ্বেষ আছে এগুলো ধরে আমরা কুরবানি দিলাম, পাশাপাশি মিলিয়া সবে একলগে খাইতাম। এটা একটা আনন্দঘন মুহূর্ত। পাশাপাশি ধন্যবাদ মায়া টিভিরে সুন্দর একটা লাইভ করার লাগি এবং বাজারে বাজারে ইয়ে ঘুরিয়ে আমরা দেখানির লাগি। বিশেষ করে আমার সাংবাদিক ভাই, তাহলে আমার অত্যন্ত ভালো লাগে। মায়ের আজকে দেখা হয়েছে, ভালো থাকুক, সুস্থ থাকুক। এনামুল হোসেন। ধন্যবাদ এনামুল ভাই। আরো ভাই এনেকল আইসুন, আমরা সবরে ধন্যবাদ জানাই। সম্মানিত দর্শক যারা আছেন সবরে অনেক অনেক ধন্যবাদ। আর গরুটা দেখার লাগে অনেকেও আসলে আইসুন, এবং বিশেষ করে মালিকর খান্নায় আসলে মালিক যে একবারে বাঙ্গিয়া পড়ে গেছেন, আসলে তার খান্নার লাগে আসলে অনেক মানুষ জড়ো হয়েছেন। তো সম্মানিত দর্শক, আজকের ভিডিওটাকে আমরা কিতা পাইলাম, অনেকে কইবা যে এই ভিডিওটা আসলে আমরা অনেক সময় করি যে মানুষ দেখাইবার লাগি, লোক দেখাইবার লাগি। আসলে বাস্তব এটা কথা কই, একবারে ন্যাচারালভাবে সিলেটি ভাষায় কইলাম। আমরা সিলেটি ভাই বোনের অথবা দেশ বিদেশের যে বা যারা দেখরা, আপনারা সবাই অবশ্যই কথাটা বুঝবা। দেখো আজকের এই লাইভটাকে আমরা কিতা পাইলাম। আমি কিন্তু প্রতি বাজারও গিয়া লাইভ করি প্রতিদিন, এবং প্রতিনিয়ত আপনারা দেখছেন এই কুরবানির হাটও আমি প্রতি গরুর লাইভ করি। আমরা হঠাৎ করে দেখলাম যে এই গরুর মালিককে খান্দা, আমার কাছে বিষয়টা একটু মনের মাঝে বিবেকও নাড়া দিল যে মালিককে খান্দন কিতা লাগে, কিতা বিষয়। তো তার লগে আমি ফয়লা মাতলাম, মাতার পরে তাই নুটিয়া কইলা ভাই আমি 39 মাস গরুটা ফালছি, ফালার পরে এই গরুর লগে আমার একটা সম্পর্ক হয়ে গেছে, একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে, ফ্যামিলির মানুষের লগে যারা সম্পর্ক, ওই সম্পর্কটা আমার গরুর লগে হয়ে গেছে। ও আমি কইলাম যে বিষয়টা আসলে অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরার দরকার। কারণ গৃহপালিত পশু যারা ফালন, তার যে একটা সম্পর্ক, একটা ভালোবাসা একটা পশুর লগে হয়, এই বিষয়টা আমরা মানুষ সমাজও এটা দেখাইবার দরকার। কারণ আমরা মানুষের লাগিও
অতখান মায়া মহব্বত অনেক সময় থাকে না, কিন্তু একজন মানুষ তার পশুর লাগি এত মায়া। তো আমরা এগুলোই কিতাব পাইলাম যে মায়ার যে বন্ধন, ভালোবাসার যে বন্ধন, আন্তরিকতার যে বন্ধন, আমরার যে হৃদয়, আমরার যে দিল, আমরার যে ভিতরে অনেক কিছু কাজ করে। কোনো সময় হিংসার কাজ করে, কোনো সময় আক্রোশর কাজ করে, কোনো সময় ভালোবাসার কাজ করে। এই যে দিলটা, এই দিলটা আমরা নরম করি হলে আউকা আমরা এই পবিত্র ঈদুল আজহারের সামনে রাখিয়া একে অন্য লগে আমরা বন্ধুত্ব, ভালোবাসা, মায়ার সম্পর্ক গড়িয়া তুলি। মানুষ হইয়া মানুষের লগে সুন্দরভাবে চলাফেরা করি। এই দুনিয়াটা ভাই একদম ছোট্ট, এই দুনিয়া ছাড়িয়ে আমরা সব যাইতাম হইব, এই দুনিয়াতে আমরা খেয়েও থাকতাম নাই। আজকে হয়তো আমরা দুনিয়ায় থাকি, আমরা পূর্বপুরুষ অনেক গেছেন কি, আমরা হয়তো বাপ আসেন, দাদা গেছেন কি, এবং আমরা পূর্বপুরুষ আরো অনেক গেছেন কি, কিন্তু কিতা করিয়া গেছেন দুনিয়াতে ওভাবে মানুষের লগে চলিয়া গেছেন, যে বালা চলিয়া গেছেন, যে ভালোবাসার সম্পর্ক রাখিয়া গেছেন, তার লাগে মানুষের দোয়া কররা। আর যে এই দুনিয়ায় হিংসাত্মকভাবে চলাফেরা করছেন, হে মরলে আল্লাহ কইন যে আল্লাহ তান্ডে মাফ করে দৌকা, কেনে কইন যে তার ভিতরে হিংসা আছিল, বিদ্বেষ আছিল। আউকা আমরা এই হিংসা বিদ্বেষ সব বাদ দিয়া একটা পশুর লাগি যদি একজন মানুষের এত ভালোবাসা থাকতে পারে, তাইলে এখানে আমরা মানুষ হইয়া মানুষের লোকে ভালোবাসা করতে পারতাম না। আউকা আমরা সব মিলিয়া মানুষের লোকে ভালোবাসা করি, মানুষ হইয়া মানুষকে ভালোবাসি, আর মানুষ হইয়া মানুষের পাশে দাঁড়াই। এই কুরবানির ঈদের সামনে রাখিয়া বাইর লোকে বাইর বিরুদ্ধ থাকতে পারে, আপনার ফ্যামিলির বিরুদ্ধ থাকতে পারে, আপনার প্রতিবেশীর লোকে, পাড়া প্রতিবেশীর লোকে, আত্মীয় স্বজনের লোকে বিরুদ্ধ থাকতে পারে। আউকা সব বিরোধ আমরা দুইয়া মুছিয়া ফালাই দেই, ফালাইয়া আমরা বিবেক যেটা আছে, আমরা ভিতরে যে বিবেক যেটা, ও বিবেকরে আমরা জাগাইয়া তুলি, আর জাগাইয়া তুলিয়া আমরা ভালোবাসার বন্ধনটা আবার সৃষ্টি করি। আমার কথাবার্তায় আল্লাহর কাছে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, আপনার আমার কথাবার্তায় আপনারা বেয়াদবি নিবা না। আউকা আমি যে জিনিসটা আপনারা দৃষ্টান্ত দিছিলাম যে একটা পশুর লোকে মানুষের যদি এত ভালোবাসা হইতে পারে, আমরা মানুষের লোকে মানুষের ভালোবাসা এত কমতি এখানে দুনিয়ায়। আউকা আমরা মানুষের লোকে মানুষের ভালোবাসাটার বন্ধন আরো সুন্দর করি, আরো সুন্দর করিয়া গড়িয়া তুলি। এই আশা প্রত্যাশা ব্যক্ত করিয়া বিদায় নিলাম। আমি হারুনুর রশিদ। সকল ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ঈদুল আজহার অগ্রিম ঈদ মুবারক জানাইরাম মায়ার টিভির পক্ষ থাকি। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।